বিশ্ব মহামারী করোনাকে ঠেকাতে সমস্ত দেশ লড়াই করে যাচ্ছে। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের তুলনায় ভারতের নাম গোটা বিশ্বে বেশি চর্চিত হচ্ছে। এই প্রশংসার মূলে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ নেতৃত্ব। এই খতরনাক ভাইরাসের বিরুদ্ধে সমস্ত দেশ বিভিন্ন স্তরে লড়ে যাচ্ছে। এই ভাইরাসের তাণ্ডবে আমেরিকা ও ইউরোপিয়ান কান্ট্রিগুলি নির্মমভাবে বিধ্বস্ত হয়েছে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেই পরিস্থিতির কথা কল্পনা করলেও গা শিউরে উঠছে। কিন্তু ভারত যেই টেকনিকের মাধ্যমে এই পরিস্থিতির মোকাবিলা করছে তা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধীরে ধীরে চীনের গোলামে পরিণত হচ্ছে। তাই গোটা বিশ্ব এখন চেষ্টায় রয়েছে WHO কে উচিত শিক্ষা দিতে। যেই কারণে গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প WHO কে অনুদান দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু WHO তাতেও শুধরালো না, কারণ আমেরিকা অনুদান দেওয়া বন্ধ করার পরেই WHOর পরমপিতা চীন WHO কে $3 কোটি অনুদান দেওয়ার কথা ঘোষণা করে, যার পর থেকে গোটা দুনিয়া বুঝতে পেরে যায় যে WHO চীনের চাকরে পরিণত হয়েছে। এটা দেখার পর ইন্ডিয়া WHO তে লিডিং রোল হিসাবে এন্ট্রি নিচ্ছে। আসলে ভারতের নেতৃত্বের ধমক 1 বছর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা টের পেয়ে গেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের গরিমায় ভারতকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশেষ স্থান এনে দিয়েছে। পরবর্তী মাসে অর্থাৎ 22শে মের পর WHO তে ভারত মুখ্য ভূমিকা নিতে চলেছে। পরবর্তী মাসে বিশ্ব সংগঠনের বার্ষিক বৈঠকের পর ভারত জেনেভাতে WHOর মুখ্যালয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবে। আর ভারত এই সফলতা রাতারাতি পেয়ে যায়নি। ভারতের এই দায়িত্ব পাওয়ার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মজবুত ও নিখুঁত নেতৃত্ব তথা কুশল কূটনীতির মহত্বপূর্ণ ভূমিকা আছে। তবেই তো 1 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি ভারতের পক্ষে থেকে সর্বসম্মত সহমত পোষণ করেছিল। WHOর দায়িত্বপ্রাপ্ত বোর্ড ভারতকে 3 বছরের জন্য সেই দায়িত্ব দেওয়ার সহমত পোষণ করেছে। ওই সময়ে রোটেশনের মাধ্যমে ভারতকে 1 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত বোর্ডের চেয়ারম্যান রূপে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী WHOর দায়িত্বপ্রাপ্ত বোর্ডের চেয়ারম্যান পদে ভারতকে নিযুক্ত করার কথা তখনই সামনে আসে, যখন সংযুক্ত রাষ্ট্রের এক বিশেষ এজেন্সি দুনিয়া জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণকে আটকানোর জন্য অনবরত সংঘর্ষ করে চলেছিল। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। ভারত 22শে মেতে দায়িত্বশীল বোর্ডের প্রথম বৈঠকে বিশ্ব স্বাস্থ্য মহাসভা WHO সম্মেলনের পর প্রমুখ পদ অর্জন করবে। আসলে ভারত জাপানের জায়গাটা নেবে। জাপানের 1 বছরের কার্যকাল মেতে শেষ হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট ও পারদর্শী নীতি ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কার্যকর হয়, তবে শুধু ভারতই লাভবান হবে না, বরং মোদীজির নেতৃত্বের জয় জয়কার গোটা বিশ্ব জুড়ে হবে। এত বড় একটা দায়িত্ব পাওয়ার সাথে সাথেই ভারতের সামনে এক বিশাল চ্যালেঞ্জও মাথাচাড়া দিয়ে উঠবে। আর সেই চ্যালেঞ্জকে যেভাবেই হোক জিততে হবে। সারা দুনিয়া জুড়ে বিস্তার লাভ করতে থাকা করোনা ভাইরাসকে যেন তেন প্রকারেণ দমন করতেই হবে। তবেই তো ভারত আবার বিশ্ব মাঝে শ্রেষ্ঠ আসন লবে। ভারত কোভিড-19 বিস্তারকে আটকানোর জন্য পারদর্শিতার সঙ্গে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে। তাই সমগ্র পৃথিবীবাসীর বিশ্বাস ও ভরসা রয়েছে ভারতের ওপর। খুব শীঘ্রই করোনা ভাইরাসের দমন নিয়ে আমরা আশাবাদী। আপনার কি মনে হয়, ভারত কি পারবে এই সমস্ত মোকাবিলাকে জয় করে শ্রেষ্ঠত্বের আসনে বসতে? কমেন্ট করে জানান। একজন গর্বিত ভারতবাসী হিসেবে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।